এখানে তোমরা যারা যুবক যুবতী মেয়েরা নিচে আছে, তোমরা যারা যুবক ছেলেরা আছো, তোমাদেরকে যে খাজা গরিব নেওয়াজের এই পয়গাম আমি পৌঁছে দিচ্ছি। তোমরা যদি রাজা বাদশার মতো রাজমুকুট পড়তে চাও, পৃথিবীতে যদি কামিয়াবি অর্জন করতে চাও, খাজা গরিব নেওয়াজ বলছেন প্রত্যেকটা সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে তার বাবা মার কাছে যাবে, আব্বা আম্মার দুই কদমের মধ্যে চুমা দিবে ঠোঁট দিয়া, আর সাটগায়েরা কদম বসে করি হাতে একটু নিচে হইয়া হাতে করে এবার কদম বুসা মানে কি চুমা। হুজুর বুসা অর্থ কি? চুমা। চুমা আমরা কি দিয়া দেই? ঠোঁট দিয়া দেই। ঠোঁট দিয়া বাবা এবং মায়ের উভয়ে পায়ের মধ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে সন্তান বাবা মার কাছে যাবে, তাদের উভয় কদমের মধ্যে চুমা দিবে এবং বলবে আব্বা আম্মা তোমরা কেমন আছো, তোমাদের রাত্রি কিভাবে গুজরান হয়েছে। 2 নাম্বার, সন্তান যখন বাইরে যাবে তখন সে বাবা মা উভয়কে অথবা যে কোনো একজনকে পাইলে ওনাদের কাছে এজাজত নিয়ে যাবে, বাবা আমি স্কুলে যাই, আমি পড়তে যাই, আমি মাদ্রাসা যাই, বন্ধুর বাড়িতে যাই, আমি বেড়াতে যাই। 3 নাম্বার, সন্তান যখন ঘরে আসবে সর্বপ্রথম সে গিয়ে দেখা করবে আব্বা এবং আম্মার সাথে, তারপরে পরিবারের অন্য সকলের সাথে। খাজা গরিব নেওয়াজ বলছেন এই 3টা কাজ মেয়াসা কোনো টাকা পয়সা লাগবে? এই 3টা কাজ যারা করবে, সকালে ঘুম থেকে উঠে আব্বা আম্মার কদমে 2টা চুমা দিবে এবং তারা কিরকম আছে প্রশ্ন করবে। যখন সন্তান বাইরে যাবে সে বাবা মার ইজাজত দিয়ে যাবে, বাইরের থেকে সন্তান যখন ঘরে আসবে প্রথম গিয়ে সে বাবা মার সাথে দেখা করবে। খাজা গরিব নেওয়াজ বলছেন এই 3টা কাজ যদি কোনো সন্তান মহব্বতের সাথে করতে পারে আল্লাহ থেকে রাজমুকুট পরাবে। সুবহানাল্লাহ। মুরব্বিনে কারাম, ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন আপনি এত বড় বুজুর্গি কিভাবে পেলেন? বলে আমার মায়ের দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। তুমি তোমার বাবা মার প্রতি ইহসান করো। আল্লাহ তো আমাদেরকে শিখাইছে রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছে আমি রাব্বে আকবর, রাব্বে কবির, আর তোমার বাবা মা হচ্ছে রাব্বে সগীর। তুমি তাদের জন্য সেইভাবে দোয়া করি, আল্লাহ তারা ছোট সময় আমাকে যেভাবে লালন পালন করেছে আপনি তাদের উপর দয়া করেন, রহম করুন, ফজল করম করুন। বাইজিদ বুস্তামি যখন ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা এই আয়াতের তরজমা হুজুর বললেন, তার মধ্যে ভাবাবেগের উপর হইল উদ্রেক হলো। তিনি বললেন হুজুর আজকে আমি লেখাপড়া করব না, আমাকে ছুটি দেন। তিনি বাড়িতে গিয়ে আম্মার কাছে বলতেছেন আম্মা জান আজকে হুজুর আমাকে একটা কোরআনুল কারীমের আয়াতে করিমা পড়াইছে, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। মা একবার বলতেছো আল্লাহর ইতিআত করো, আল্লাহ বলতেছে বাপ মার করো, আমি 2টা পারবো না। আপনি আমাকে আল্লাহর নামে বিদায় করে দেন, আল্লাহর রাহে আমাকে বিদায় করে দেন, অথবা আল্লাহর কাছ থেকে আপনি এই পারমিশন দেন আমি সারা জীবন শুধু আপনারই খেদমত করব। মা খুশিতে কোলে নিলেন, বললেন বাবা আমি তোমাকে আল্লাহর নামে আল্লাহর রাস্তায় তোমাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা জানেন ঘটনা, শীতের রাত্রে পানি চাইছে মা, দূরের থেকে পানি আনতে গিয়ে দেখে মা ঘুমিয়ে গেছেন। বাইজিদ সারা রাত সেই মায়ের শিরায় পানি নিয়ে দাঁড়ায় আছে। মাকে ডাকলে ঘুম ভাঙবে, যদি পানি না পায় মায়ের কষ্ট হবে। সারা রাত জাগ্রত, শরীর বরফের মতো হয়ে গেছে। সকালবেলা মা দেখতেছেন উঠে সন্তান হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে বরফ হয়ে গেছে। জড়াই বললেন বাবা আল্লাহ আমার সন্তান কেমনে কবুল করুন। মুরব্বিনে কারাম, এই সন্তানদেরকে মানুষ করার জন্য আগে বাবা মাকে মানুষ হতে হবে।